মর্নিং ফ্রেন্ডস, ব্রেকফাস্ট হয়ে গেছে তো আপনাদের? আমরা এই একটু আগেই ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে নিলাম, আর এখন ওয়েট করছি যে বাকিরা সবাই রেডি হবে আর আমরা ব্রেকফাস্ট খেতে যাব। আজকে উটিতে আমাদের সেকেন্ড ডে। আজকের প্ল্যান হলো লোকাল সাইট সিইং করা। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল উটি বোট হাউস। উটি বোট হাউস বেসিক্যালি একটি ম্যানমেড লেক, যেখানে বোটিং হয়, রাইডস আছে, বাচ্চা এবং ফ্যামিলিদের জন্য এটি একটি আইডিয়াল স্পট। লেকে বোটিং করার জন্য দু ধরনের বোট অ্যাভেলেবল আছে, একটি প্যাডেল বোট ও একটি স্পিড বোট। এন্ট্রি গেটের সামনে একটি কিউআর কোড লাগানো থাকে। মোবাইল থেকে সেই কিউআর কোড স্ক্যান করে বোটটা বুক করে নিতে হয়। প্যাডেল বোট এবং স্পিড বোটের জন্য আলাদা আলাদা ফিস দিয়ে সেগুলোকে বুক করে ফ্যামিলিরা এনজয় করতে পারে। আমরা বুক করেছিলাম 8 সিটার স্পিড বোট। বোটে উঠলেই সবাইকে প্রোটেকশনের জন্য লাইফ জ্যাকেট দিয়ে দেওয়া হয়, আর এই লাইফ জ্যাকেট পরাটা কিন্তু ম্যান্ডেটরি। বোট রাইডটা এনজয় করে আর কিছুক্ষণ আশেপাশে ঘুরে দেখে রিল্যাক্স করে আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমাদের পরের ডেস্টিনেশন ছিল ডোডবেট্টা পিক। এটি একটি উটির ভিউ পয়েন্ট, যেখান থেকে খুব সুন্দর নীলগিরির দৃশ্য দেখা যায়। এখানে ছোট ছোট স্ন্যাক্স কাউন্টার আছে। আপনাদের যদি একটু খিদে পেয়ে যায় চলতে চলতে, তাহলে গরম গরম ভাজি এবং চা খেয়ে আপনাদের মন জুড়িয়ে নিতে পারেন। এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে, যেখান থেকে এক সাইডে উটির ভিউ এবং অপোজিট সাইডে কুন্নুরের ভিউ দেখা যায়। ডোডাবেট্টা পিকে কিছুক্ষণ থেকে আমরা চলে গেলাম আমাদের পরের ডেস্টিনেশনে। এটি সবারই খুব প্রিয় জায়গা। আপনারা কি গেস করতে পারছেন কি? আমরা চলে এসেছি এখন বেঞ্চমার্ক টি অ্যান্ড চকলেট ফ্যাক্টরিতে। এটি উটির খুবই ফেমাস টি অ্যান্ড চকলেট ফ্যাক্টরি, যেখানে চকলেট এবং চা বা টি বানানোও হয়, প্রসেসিংও হয়, এবং আপনারা এখান থেকে নিজেদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের জন্য চকলেট এবং টি কিনে নিতেও পারেন। আমরা ফার্স্টেই ঢুকলাম চকলেট ফ্যাক্টরিতে। আমাদের একটি এভি দেখানো হলো, যেখানে শুরু থেকে শেষ অবধি চকলেট বানানোর পদ্ধতি ভালোভাবে আমাদের এক্সপ্লেন করা হলো। ও, আপনাদের একটি কথা জানানো ভুলে গেছি, এই চকলেট অ্যান্ড টি ফ্যাক্টরিতে ঢোকার জন্য কিন্তু 10 টাকা করে এন্ট্রি ফি লাগে। টি অ্যান্ড চকলেট ফ্যাক্টরিটা ঘুরে দেখতে দেখতে এবং লাস্টে সবার জন্য চকলেট কিনে আমাদের একটু দেরি হয়ে গেছিল। তারপরেই আমরা চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চ করতে না করতেই এমন ঝমঝম করে বৃষ্টি শুরু হলো আর এত ঠান্ডা বেড়ে গেল যে আমরা চলে গেলাম হোটেলের দিকে। একটু ফ্রেশ হয়ে নিয়ে সবাই জড়ো হয়ে চা এবং আড্ডার সাথে আমরা দিনটা শেষ করলাম। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন আর লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।